আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো কেমন কিভাবে কি করব আসলে বুঝতে পারছি না। আমি ভাবছি একটু জিলাপি তৈরি করব দুই রকমের। হ্যাঁ, গুড়ের জিলাপি আর একটা চিনির শিরার জিলাপি। তো আমি ছোটোবেলায় গুড়ের জিলাপি খেয়েছি। আমাদের গ্রামে যখন আমাদের ওই যে পহেলা বৈশাখ হতো না, আমার দাদা মানুষকে দিয়ে অনেক গুড়ের জিলাপি ভেজে নিত। তো আসলে সেই থেকে আমার সেই ছোটোবেলা থেকেই আমার আসলে খুবই মানে এখনও পর্যন্ত আমার জিভে লেগে আছে যে আমি কিভাবে গুড়ের জিলাপি বানাবো আর কিভাবে খাবো। কিন্তু আসলে এখন থেকে গুড়ের জিলাপি বানায়ও না, আর সেভাবে বাজারে বা অন্য কোথাও খুঁজেও পায় না। তো আমি আজকে ভাবছি যে আমি নিজেই তৈরি করব। তো দেখি তৈরি করতে পারি কি না। তো সাথে থাকো, তোমরা দেখো আমি আসলে পারি কি না, জাস্ট একটু চেষ্টা করছি মাত্র। তো আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি, তার সাথে আমি একটুখানি হাফ চামচ মতো বেকিং সোডা নিয়েছি। তার মধ্যে ওইগুলো আমি সুন্দর করে মিক্সড করে নিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি দেখো একটা পাতলা, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, আমি একটা লিকুইড তৈরি করে নিব। হ্যাঁ, তো আমি আস্তে আস্তে এই যে পানি দিয়ে ময়দার মিক্সটা একটু একটু করে মিশাচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তোমরা আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করো, একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করো। তো এই যে দেখো আমার ডোটা পাতলা করে সুন্দর করে এই যে এরকমভাবে হবে। হ্যাঁ, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এরকমভাবে আমি মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি এগুলো একটু রেস্টে দেওয়ার জন্য ঢেকে রাখবো জাস্ট কয়েক মিনিট বলতে আধা ঘন্টা মতো। তো এদিকে দেখো আমি এই সময়টা ঢেকে রেখেছি ওই লিকুইডটা। আর এখানে আমি 2টা পাতিলে, একটাতে চিনির শিরা করব আর একটাতে গুড়ের শিরা করব, কারণ আমি গুড়েরটা খাবো আর আমার বাচ্চারা চিনিরটা খাবে। ওরা গুড়ের ফ্লেভার এটা সহ্যই করতে পারে না। তো আমি তো গ্রামে বড় হয়েছি, মনে করো ছোটোবেলা আমার গ্রামেই কেটেছে। দাদা বাড়িতে আমাদের অনেক অনেক খেজুরের বাগান ছিল। তো মানুষকে দিয়ে আমার দাদা খেজুরের গাছ কাটাতো, আর আমার আব্বা তো চাকুরিজীবী ছিল, যার কারণে আমার আব্বা এগুলা করতো না। তো আমার দাদা মানুষকে দিয়ে খেজুরের গাছ কাটাতো এবং গুড় হইতো, সেখান থেকে আমাদের আসলে এগুলা তৈরি করে খাওয়া হতো। গ্রামের একটা ঐতিহ্য বলতে পারো। তো এখানে দেখো আমার শিরাগুলা তৈরি করা হয়ে গেছে। ও সরি, আমি একটু ভুলে গেছি, 2টা শিরার মধ্যে আমি একটু এলাচ আর একটু দারুচিনি ভেঙে দিয়েছিলাম। তো আমি এখানে একটা পলি ব্যাগের কোনা সামান্য একটু কেটে নিব, আর ওর মধ্যে দেখো আমি সেই লিকুইডটা ঢেলে দিব। তো আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম বসিয়েছি, জানি না কি হয়, দেখা যাক, একটু ট্রাই করছি আসলে। তো এই দেখো আমি পলিব্যাগটার মধ্যে লিকুইডটা ঢেলে নিয়ে আমি আস্তে আস্তে জিলাপির প্যাঁচ দিচ্ছিলাম, দেখি হয় নাকি। তো সাথে থাকো, তোমরা দেখো কেমন হয়। হয়তো আমার থেকেও তোমরা অনেকটাই ভালো পারো। তো আমি আসলে কখনোই তৈরি করি নাই, তো তো দেখছি আসলে হয় কি না। তারপরে দেখো প্রথমে আমার একটু কেমন একটা তেড়া বেঁকা হয়ে গেছে, খুব একটা ভালো হয়নি। তো ফার্স্ট টাইম করছি, দেখা যাক কি হয়। তো আমি অলরেডি 4টা বসাই দিয়েছি। তো মনে হচ্ছে, যাই হোক, খুব একটা, যাই হোক প্রথমবার তো একটু এরকম তো হবেই। প্রথমবার জিলাপির প্যাঁচ, বুঝতেই পারছো, জিলাপির প্যাঁচে একটু তো একটু এলোমেলো তো হবেই। তো এই দেখো মোটামুটি আমার মনে হচ্ছে মোটামুটি হয়েছে। তো আমার মেয়ে বলছিল যে আম্মু একটা হার্ট শেপের জিলাপি তৈরি করো। তো আমি ওকে বকা দিচ্ছিলাম যে আমি এমনিতেই জিলাপির প্যাঁচ তৈরি করতে পারি না, আবার তুমি আসছো হার্ট শেপে তৈরি করতে। তো এই দেখো ওর কথা না ফেলতে পেরে আমি একটা হার্ট শেপ তৈরি করেছি, কিন্তু এটাও আমার ভালো হয়নি। তো যাই হোক, এই দেখো একটা জিলাপি হয়তো একটু একটু ভালো হয়েছে। তো এটা ভাজা হয়েছে, আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টায়ে পাল্টায়ে আমি উঠায়ে রাখবো। এটা চিনির শিরা। হ্যাঁ, চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম।
তো দেখো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কিন্তু বেশিক্ষণ রাখলে মশমশা ভাবটা থাকবে না, একদম নরম হয়ে যাবে। তো আমি একটা একটা করে ভাজছি আর একটা একটা করে উঠায়ে আমি এই যে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো আসলে দুইজন হলে হয়তো ভালো হয়, কারণ একজন হচ্ছে তেলের মধ্যে জিলাপির পেঁয়াজ দিতে হবে আর একজন শিরার মধ্যে থেকে উঠায় প্লেটে ঢালতে হবে, তাহলে হয়তো ভালো হয়। কিন্তু আমি একলাই করতে গেছিলাম, তো এই দেখো আর একটা জিলাপির পেস্ট খুব সুন্দরই হয়েছে। এই যে আমার একটা প্লেটে বেশি লাল যেটা সেটা হচ্ছে গুড়ের, আর একটু সাদা মতো ওইটা কিন্তু জিলাপির পেস্ট। ভালো থেকো, ধন্যবাদ।